সাহস থাকলে দুইজনকেই বলেন যে তারা বলুক যে আওয়ামী লীগের ভোট তাদের লাগবে না। আপনারা এটাতে রেসপন্ড করবেন কিনা এটা আপনাদের ইচ্ছা। হেলাল ভাই আপনি বললেও বলতে পারেন। আমার মনে হয় আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগ যারা সমর্থক তারা কি ভোট দিবে না? তাদের ভোটটা বন্ধ করে দেওয়া উচিত। তাদের ভোট যাতে ভোট দিবে, তাদের ভোট তো আপনি বন্ধ করতে পারবেন না। এখন আমি বলছি যে এই ভোটটাকে অ্যাট্রাক্ট করার জন্য জামাত একটা ফন্দি পাকে এঁটেছে, কর্মী সংগ্রহ অভিযানের নামে সবাইকে জামাতি। আচ্ছা, আপনি জামাতের ফন্দিটা বুঝতে পেরেছেন। ওকে, ফ্যান্টাস্টিক। আমার মনে হয় ডক্টর মান্নান আপনি এটাতে কি বলবেন? আপনি যদি 30 সেকেন্ড একটু বলেন। ভাই, আমার মনে হচ্ছে যে বিএনপি তো কোনো কর্মী সংগ্রহই করে না, সদস্য সংগ্রহ করে না। বিএনপি এমনি এমনি একটা সংগঠন চলতেছে। এটা তো প্রত্যেকটা দলের দলীয় কর্মসূচি, সে তার দাওয়াত দিবে, কর্মী সংগ্রহ করবে। কিন্তু আমার জানা মতে, আমার দেখা মতে যে পরিমাণ লোকদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, বিএনপির ভাইরা, আল্লাহর রহমত, এদেশের মানুষ, সাধারণ মানুষকে এগুলো বিচার করতে দিতে হবে। সাধারণ মানুষ সাধারণ মানুষ নিশ্চয়ই বিচার করবে। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনারা অ্যাড্রেস করবেন কিনা যখন মনে করেন ভোটের ক্যাম্পেইনে যাবেন? আমরা জনগণকে অ্যাড্রেস করব। সেখানে যদি কোনো আওয়ামী লীগের সাপোর্টার আমাদের অ্যাড্রেসটাকে ওয়েলকাম করে আমাদেরকে ভোট দেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা গোপনেই দিবে। এটা তো আর আমরা বলতে পারবো না যে হ্যাঁ ভাই আপনি কেন আওয়ামী লীগ হয়ে আমাকে ভোট দিলেন। স্থানীয় পর্যায়ে আপনারা স্থানীয় পর্যায়ে অনেক মামলা বাণিজ্যের কথা আপনি বললেন, সেই সব মামলা তুলে নেওয়ার ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে? বা সেই সব মামলা আমরা মামলা বাণিজ্য করি নাই, যার কারণে যারা মামলা বাণিজ্য করে অনেক ইনকাম করেছেন তারা সেই মামলা তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন। আচ্ছা, আপনারা তুলবেনও না, মামলা বাণিজ্য আপনারা করবেন না? আমরা মামলা না করলে কেন? আমরা মামলা বাণিজ্য করি নাই। তোলা না তোলার তো প্রশ্ন, এটা রাষ্ট্রের ব্যাপার। আচ্ছা, এটা রাষ্ট্রই ডিসিশন নেবে। আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করবেন সেটা বলবেন না কাউরে? আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে তো সেটা আমাদের ইশতেহার থাকবে, ইশতেহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইশতেহারে, আচ্ছা ইশতেহার পর্যন্ত অপেক্ষা করবো। আপনি শুধু আরেকটা কথা বলেন যে আপনারা বেশিরভাগ সময় কোনো রকম কোনো দুর্নীতি বা পদ থেকে কোনো অবস্থান বা চাঁদাবাজির এগেনস্টে আপনারা কথা বলেন, সেই কথাকে আমরা স্বাগতও জানাই। আপনারা দলের মধ্যে গণতন্ত্রের কথা বলেন, কিন্তু যেসব ব্যবসা প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই জামায়াত শিবির বা জামায়াত বা শিবির করা ছাড়া অন্য কাউকে আপনারা নিয়োগ দেন না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা আসলে যত রকমভাবে ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন, আপনারা একটা গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে সেটা পরিচালনা করেন। যেমন আপনাদের মধ্যে যদি কেউ বড় ব্যবসায়ী হন তাহলে তাই করেন। আমরা যদি আপনাদের যে দুজন মন্ত্রী ছিলেন সেই দুজন মন্ত্রীকেও দেখেছি যে প্রচুর পরিমাণে এনজিওর নিবন্ধন দিতে সেই সময় যারা আসলে আপনাদের লোককে চাকরি দেওয়া হয়েছে। অভিযোগ এগুলি, আপনি যদি 1-2 মিনিট এগুলি রেসপন্ড করতেন, আসলেই এটা এরকম কিনা? শোনেন, বাংলাদেশে জামাত ইসলামী যতগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে বা জামাত সমমনা লোকেরা সম্পৃক্ত আছে, তারা বাংলাদেশের আইন কানুন নিয়ম এবং চাকরির বিধিবিধান মেনটেন করেই জনগণকে নিয়োগ দেয়। কাজেই এটা একবারেই মানে আমাদের প্রতি কি করা হচ্ছে যে না আমরা এটা দেই না। অবশ্যই খালেদ ভাইকে আমি বলতে চাই যে আপনি যখন একজনের নীতি নৈতিকতা জায়গায় যদি আপনি প্রুভ করতে পারেন যে এই লোকের চেয়ে মিস্টার আব্দুল মান্নানের চেয়ে আজিজুল বারী হেলালের নীতি নৈতিকতা বেশি, কিন্তু দুইজনের একাডেমিক যোগ্যতা সেম, পরীক্ষায় একই নাম্বার পেয়েছে, তাহলে আমি যদি আজিজুল বারী হেলাল ভাইকে আপনি যদি জব দেন, আমি কি ওই অভিযোগ দেব যে উনি দলীয় কারণে চাকরি পেয়েছেন? এটা তো হতে পারে না। এই প্রিফারেন্স স্ট্রোক আছে বলেই তো আমরা আমাদের এই জায়গায় খেয়ানতের জায়গায় প্রায় একই ধরনের কথা শেখ হাসিনার শেষ প্রেস কনফারেন্সে শুনছিলাম কিনা মিল লাগে একটু একটু। না না, কেন মিল লাগবে? কারণ হচ্ছে যে আপনি তো পরীক্ষার মাধ্যম দিয়ে নেন, এই নিয়োগটা তো পরীক্ষার মাধ্যমে হয়, তো পরীক্ষা ছাড়া তো আমরা কাউকে নিয়োগ দেব না। বাংলাদেশের একটা ব্যাংক পরিচালনা, একটা হাসপাতাল পরিচালনা যারা জামায়াত শিবির না করে তাদের চেয়ে যোগ্য আর কোনো কেউ আপনাদের এখানে আসে না? অফকোর্স এখানেও বহু এরকম লোক আছে যারা জামাত শিবিরের বাইরে। আমার এই মান্নানের কথায় মনে হচ্ছে যে আমাদের দেশে জামাত কবে ভোট দেন জামাতকে, হেলাল ভাই জামাতকে ভোট দেন, জামাতকে ক্ষমতায় আনেন, দেখেন কাজে বড় হয় কিনা। ভোট না পেয়ে জামাতকে ভোট দিতে বলেন সবাইকে, আপনি দেখেন সবাইকে জামাতকে ভোট দিতে বলেন, দেখা যাক জামাত বড় ছেলে হয় কিনা। 2001 সালে সরকার খালেদ ভাই আচ্ছা একটু শুনে নেই, হেলাল ভাই মুরব্বী মানুষ, হেলাল ভাই শেষ করুক। জি 2001 সালের সরকারকে অনেকে বলে
যে দুর্নীতিতে নাকি চ্যাম্পিয়ন হয়েছে। ও। আমি যদিও স্বীকার করি আচ্ছা, না, আচ্ছা, বুঝছি, বুঝছি। কিন্তু আবার- ওই আবার- আবার সরকারে আরেকদিন, জামাতের দুইজন ছিল না, হেলাল ভাই। জামাতের দুইজন ছিল না, Right. তার দায় কি তারা নিবে না? না না হেলাল ভাই, তার নতুন দায় করে কি তারা নিবে না? টক শো খুললে হবে না এখন আর। পরের মাথায় মানন ভাই, আপনি আপনার লবণ আপনি রেখে জাস্ট একটা বলেই বাক্য যাবেন, বলেন। তা না তো ঠিক হবে আছে, না। ঠিক আছে, সেটা আপনি আরেকটা খালি শোনেন, একটা বাক্য বলেন মানন ভাই। মানুষ আর নতুন একটা টক শো কথা খুলেন না। বলছে, মানুষ একটা কথা বলছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। Right. সব দল দেখেছি, এখন না, জামাত সব দল ইসলামীকে বলতে আমরা তো- একটু সব দেখি, দল বলতে তো টেস্ট করি। বিএনপি, জাতীয় পার্টি, হ্যাঁ। জামাত, এনসিপি কেও তো দেখে নাই ভাই। না, এনসিপি না, দেখতে সুযোগ দেন। NCP তো মাত্র NCP রে দেখতে সুযোগ দেন। জামাত তো দেখেছে। আম ফর NCP এনসিপি, মাত্র- এনসিপি রে শাপলা কলি দিয়ে মাত্র দেখতে আছে। সুযোগ দেন। এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুরু করতে চাই, তারপরে হেলাল ভাইয়ের কাছে শুনবো। সেটা হচ্ছে যে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে হলো নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি, এই আহ্বানের বিপরীতে বা পক্ষে আপনাদের দলীয় অবস্থান কি? এই ব্যাপারে আমাদের দলীয় অবস্থান, আমরা তো তাদের আহ্বানে সাড়া দেই নাই, কাজেই তো এটা তো বুঝাই যায় যে আমাদের অবস্থান কি। বরঞ্চ আমরা জাপার নিষিদ্ধ চেয়েছিলাম, এরকম বক্তব্য আমাদের রয়েছে, কিন্তু আমাদের ভাইরা এটা নিষিদ্ধ চান নাই, তাদেরকে সারভাইভ করাইতে চেয়েছেন। হেলাল ভাই, বিএনপি বা জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে হলো নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি, এই আহ্বানের বিপরীতে আপনাদের অবস্থান কি বা পক্ষে? আমার বক্তব্য, আপনি তো ইএস নোর মধ্যে যেতে পারবেন না। ওই যে আপনি জামাত আওয়ামী লীগের দোসর, তো আপনার জাতীয় পার্টি একটা ছিল না, প্রায় 24টি রাজনৈতিক দল 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সবাই দোসর, তাদের সবাইকে তাহলে বন্ধ করা উচিত। নির্বাচন বন্ধ করলে রাস্তায় থাকে কে? জামাত এবং 2-1টি দল। তাইলে কি হচ্ছে, আপনি টোটাল সাপোর্টটা নেয়া এবং সরকারের কাছে দাবি দেওয়ার একটা প্রাধান্য আপনি তৈরি করতে চান, তাহলে তো বন্ধ করতে সব রাজনৈতিক দলকে। এখন আমি যে বক্তব্যটা দিচ্ছি সেটা হলো যে জামাত ইসলাম, আমি তৃণমূল পর্যায়ে দেখলাম যে তাদের কর্মী সংগ্রহ অভিযান চলছে। জামাত কিন্তু কখনো ওপেনলি কোনো সম্মেলন, কমিটি এগুলো করে না। আপনি দেখবেন রাত্রে বেলা বসে তাদের একটা নেতা নির্বাচন, বিভিন্ন ডিস্ট্রিক্টের, ঢাকার থেকে কুমিল্লার নেতা নির্বাচন, ঢাকার থেকে দিনাজপুরের নেতা নির্বাচন, দিনাজপুর থেকে কুড়িগ্রাম, এরকম এক বার্ষিক সমাধান করি, ভোটাভুটি হয়, গন্ডগোল হয়, অনেক কিছু হয়, আলোচনা সমালোচনা করে একটা কমিটি বেরোয়। জামাত কিন্তু খুব চুপচাপে কমিটি গুলো। এবার আমি প্রথম দেখলাম যে তারা কর্মী সংগ্রহ অভিযানের নামে যত লোক আছে, সেটা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, আপনার জাতীয় পার্টি করে, চোর না, ডাকাত না, বাটপার, কোনো বাট বিচার নেই, সব কর্মী সংগ্রহ অভিযান। যে আমি সে জামাতের কর্মী, একটা লোককেও যদি পুলিশ বলে যে এই লোকটা, বা জনগণ বলে যে আওয়ামী লীগের সময় খারাপ কাজ করেছে, তখনই সেই লোক দেখাচ্ছে যে আমার কাছে এই যে আমি জামাত করি, আমি আওয়ামী লীগ না। হেলাল ভাই, এতে করে আপনারা একটু এই অবস্থা কিন্তু দেশে চলছে। এতে করে আপনারা একটু ভয় পেয়ে যাচ্ছেন, তাই তো মনে হচ্ছে যে? ভয় পাবো কেন খালিদ ভাই? ভয় পাওয়ার কি আছে জামাত ভাই? আমরা 50 বছরের রাজনৈতিক দল, 4 বার ক্ষমতায় এসেছি, 6-7 বার নির্বাচন করেছি, ভয় পাবো কেন বলেন? আমরা কি বলতে হবেন কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছি? জনগণের ভোটেই ক্ষমতা এসেছি, অতএব ভয় পাওয়ার আমাদের কিছু নেই। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার প্রসঙ্গটা থেকে আমি একটু এনসিপি কে জোটে নেয়ার ব্যাপারে বিএনপির অবস্থান কি, এটা মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা কি জানতে পারছেন? একই প্রশ্ন আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়েছি, জামাত এক্সেপ্ট জামাত, আমরা যে কোনো দলের সাথে জোট করতে আমরা প্রস্তুত রয়েছি। তবে নির্বাচনের পরে জয় পরাজয় যাই হোক, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার, অর্থাৎ এনসিপি কে নেব না এই কথা কিন্তু আমরা বলিনি। জামাত বাদে যে কোনো দলের সাথে আমরা জোট করতে প্রস্তুত রয়েছি। তার মানে আপনারা আগে থেকে এটা বলে রাখছেন এনসিপি রে যে মানে ওরা যাই করুক না কেন, ফলাফল নির্বাচনের পরে তারা একটু মন্ত্রিত্ব বা একটু এমপিত্ব পাবে, এরকম ব্যাপারটা না। আপাতত জামাতের বিপক্ষে তারা অবস্থান নিক, নির্বাচনের পরে তাদেরকে আপনারা কিছু না কিছু দিবেন, তাই তো? আমরা খালেদ ভাই, যে আমরা যদি জয়লাভ করি, আমরা কিন্তু বলছি সবাইকে নিয়ে, জামাতকে নিয়ে সরকার গঠনের কথা বলছি, কিন্তু নির্বাচনের কথা বলিনি। কারণ কি, নির্বাচনটা আপনার কম্পিটিটিভ হওয়া যায়। আমরা যদি সবাই এখন ঐক্যবদ্ধ হয়, তাই তো আমি নির্বাচনে যাই, শেখ হাসিনা নির্বাচন। এই জন্য আমরা বলছি যে যেহেতু এখন জামাত প্রধান রাজনৈতিক দল হয়ে উঠছে, দ্বিতীয় সারি থেকে প্রথম সারিতে এসছে, অর্থাৎ তাকে নিয়ে যদি আপনি জোট করেন, তাহলে কোথা থেকে আপনি রাজনীতিটা করবেন, নির্বাচনটা করবেন কিভাবে? ইন্টারেস্টিং। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এনসিপির ব্যাপারে আপনাদের আসলে
অবস্থান কি? এনসিপির ব্যাপারে তো আমাদের কোনো বিরোধী অবস্থান নেই। এনসিপি ডিসিশন নিবে তারা কাদের পক্ষে যাবে। তাদের যে মিশন এবং ভিশন, তাদের যে অবজেক্টিভ, যে দলের কাছে গেলে তাদের সেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট, তারা দাবিদার যে তারা জুলাই গণ অভ্যুত্থানকে ওন করেই একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। যদি সেটা বিএনপির ভিতরে যে যদি সেটা তারা ভালো পায় তাহলে অবশ্যই তারা বিএনপিতে যাবে। আর যদি মনে করে যে জামাতের কাছেই তাদের এই স্পিরিট কি হবে, ফুলফিল হবে, জামাত এটাকে ওন করে, জামাত জুলাই স্পিরিটের শহীদ আহত থেকে শুরু করে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে, তারা যদি জামাতের সাথে আসবে। এই ডিসিশন আমার মনে হয় যে তাদের পরেই থাকা দরকার। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সম্প্রতি বলেছেন যে যারা জুলাই মিত্র দলগুলির মধ্যে সমঝোতার মাধ্যমে নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু এটা আমি জানি না, এটা তো আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলগুলিরই তাহলে সমঝোতা হওয়া প্রয়োজন। এটা নিয়ে ডক্টর মান্নান আপনি কি মনে করেন? আজিজুল বারী হেলাল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। আমি একটা কথা খুব স্পষ্টভাবে মনে করি, যেহেতু বিগত 3টা টার্মের যে নির্বাচন বাংলাদেশে হয়েছে, 17 বছরে আমরা বহু লাঞ্ছনার শিকার হয়েছি। আমরা মানে আমাদের জীবনগুলো দুর্বিষহ ছিল। এই বাংলাদেশ স্বাধীন হবে কিনা, বাংলাদেশে আবার সুদিন কখন আসবে কিনা, এটা অনিশ্চিত ছিল। সেই বহু রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সব জুলাইয়ের সবগুলো মিত্র দলগুলিকে নিয়ে একটা সমঝোতার কথা বলছেন নুরুল হক নূর। এটা নিয়ে হেলাল ভাই আপনার একটা এক লাইনের বক্তব্য শুনতে চাই। আমাদের বক্তব্য ক্লিয়ার, আফটার দ্য ইলেকশন ইট উড বি, আফটার দ্য ইলেকশন। আফটার, কিন্তু যদি বিফোর ইলেকশন করেন তাহলে তো শেখ হাসিনা আর আমি আর ডামি, আর আমাদের এই নির্বাচনে আমি কোনো ওকে পার্থক্য খুঁজে পাই না। আচ্ছা, আফটার দ্য ইলেকশনটি আপনার করবেন, কিন্তু বিএনপি তো 60টার চেয়ে বেশি খালি রাখছে, সেগুলি কার জন্য রাখছে বিএনপি? না, এটা তো আপনি দেখেই বুঝছেন যে আমরা যে অ্যালায়েন্সের দিকে বা একটা জোটের দিকে এগিয়ে যাচ্ছি, এটা তো আপনি দেখেই বুঝছেন যে 67টা সিট এখনো আমাদের ফাঁকা রয়েছে। আমরা অভ্যুত্থানের যে শক্তি ছিলাম, অভ্যুত্থানের শক্তি আমরা অনেকেই ছিলাম, তাদের কেউ কেউ অবশ্যই পাবে, তাদের কেউ কেউ পাবে। আমরা তো বলছি এক্সেপ্ট জামাত, হ্যাঁ জামাত ছাড়া, জামাত বাদে সবাই পাবে, জামাত বাদে সবাই পাবে। না, তাই তো, জামাতকে নিলে জামাতে পরে আপনারা সরকারে নেবেন কিন্তু ইলেকশনে নেবেন না, তাই তো? সেইটা বলছি, কিন্তু তাই তো ইলেকশনটা কমপ্লিট হয় না খালিদ ভাই, কমপ্লিটিভ হয় কোন ইলেকশন? আমারও এটা ধারণা যে আপনারা জামায়াতের সাথে পরে সরকার গঠন করবেন, এটা আমারও ধারণা। দেখা যাক। না, জাতীয় সরকার যেহেতু বলছি, তা তো অবশ্যই আমরা নিব। আমার মনে হয় তাই হবে, আমারও তাই ধারণা। আচ্ছা, এই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যে প্রকাশ হইলো সেটাতে খালিদ ভাই আমি এই পয়েন্টে ছোট্ট একটু কথা বলছি। আসলে ভাইবটা একটা এমন ভাবে হচ্ছে যে বিএনপি হচ্ছে মেজরিটি পাবে এবং সরকার গঠন করবে, সবাইকে আমন্ত্রণ জানাবে। এটা এরকম পরিবেশ বাংলাদেশে এখন নাই। যে কোনো দলই যে কোনো জোটই কি করতে পারে, উইন করতে পারে। আসলে মাঠের বিএনপি তো আশাই করবে, বিএনপি তো বললো জামাতে নিয়ে সরকার করবে। জামাত কি করবে কিনা, জামাত কি বিএনপি নিয়ে সরকার করবে? যদি জামাত সবাই করে, জামাত বিএনপি, আমরা দেশপ্রেমিক সকলকে নিয়েই বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। রাইট, বিএনপি দেশপ্রেমিক কিনা? অফকোর্স বিএনপির ভিতরে সবাই তার চাঁদাবাজি দখলবাজিতে বিশ্বাস করে না। আচ্ছা, বিএনপির মধ্যে থেকে আপনারা বাছাই করে তাদেরকে নেবেন, তাই তো? দল হিসেবে বিএনপি কেনা, এটা তো ভাইরা বুঝতেই পারবেন। ভাইরা নিজেরাও তো বিব্রত। 7000 মানুষকে ওনারা কি করেছেন, মানে সাসপেন্ড করেছেন, আবার সাসপেন্ড, হ্যাঁ, তো কাজেই ওনারাই তো বিব্রত। কাজেই এরকম আগামীর রাজনীতিতে এটা করবেন কিনা। আমি দেখলাম যে আমার আসনে ইশরাক সাহেব হচ্ছেন ওনাদের প্রার্থী, তো উনি বলছেন যে আমরা কোনো চাঁদাবাজ দখলবাজকে কি রাখবো না, আমাদের সাথে রেখে নির্বাচন করব না। আমি দেখলাম চারিদিকে ওনার যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ লোকই তাদের চেনে, তারা কারা। না, সেটা তো আপনি বলবেন বটেই। আচ্ছা, যাই হোক, ত্রয়োদশ সংশোধনীর বাতিলের রায় যে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারটা এটা করছে, এইটার ক্ষেত্রে বিএনপির মতামত একটু জানতে চাইবো হেলাল ভাই। এর ফলে মানে ত্রয়োদশ সংশোধনী যেহেতু আবার বহাল হইল, সেহেতু আগেকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও রিইনস্টেট হইল। আপনারা কি এটার পক্ষে কিনা? হেলাল ভাই কি বলেন, মান্নান ভাই কি বলেন? অবশ্যই 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার চালু হলো।
এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করবার জন্য বিএনপি কতটা সংগ্রাম করেছে। আসলে ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান দখল, এবং আমি কিন্তু এটাও শুনেছি জামায়াত হচ্ছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে তারা বলছেন যে আপনাদের সমস্যা আছে, আপনারা এত টাকা চাঁদা দিবেন। এইটাও কিন্তু এটা বলছেন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে, যেটাকে বলা হচ্ছে যে তারা ইচ্ছা করে সেটা টাকা দিচ্ছেন। আপনাদেরকে যদি বলা হয় আপনারা দল পরিচালনা করছেন কিসের টাকায়, আপনারা বলেন যে চাঁদায়, যে বলেন যে মেম্বারদের চাঁদায়, কিন্তু এইটা নিরপেক্ষ ভাবে হইলে অনেকেই বলে থাকেন যে তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা আসলে জামাতের আছে। এটা একবারে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং বানোয়াট একটি কথা। আমি আব্দুল মান্নান প্রতি মাসে আমার আয়ের 5% দিয়ে আমি এই দল চালাই। আমাদের হাজার হাজার নেতা কর্মীরা নিজেদের টাকা দিয়ে নিজেদের সম্পত্তি বিক্রি করে আমরা এই দল পরিচালনা করি। আমরা কারোর কাছ থেকে এভাবে জোর করে প্রেসার করে আমরা প্রেসার করেন না তো, আপনারা ফোন করেন, ফোন করে বলেন সমস্যা আছে, তারপর তারা টাকা দেন। প্লিজ খালিদ ভাই, আমি আপনাকে বলি, আমি যদি বলি যে আমি একটা লাশ দাফন কাফনের জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে, খালিদ ভাই আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি দেন, আপনি যদি এটা দেন তাহলে এটা কি চাঁদাবাজি? আপনারা থার্ড পার্টি, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি মানান, ডক্টর আব্দুল মান্নান, আমি একটা কথা বলি, আপনারা থার্ড পার্টি অডিটের মাধ্যমে, থার্ড পার্টি অডিটের মাধ্যমে আপনারা কি এটা দেখাইতে পারবেন যে আপনারা আসলে নিজেদের মেম্বার চাঁদা কত, বাইরে থেকে কত চাঁদা আসে? আমাদের প্রতিটা আয় এবং ব্যয়ের কি আয় অডিট হয়, এবং থার্ড পার্টি না। আপনাকে ওয়েলকাম করলাম, আমি 1 ইয়ার আপনাকে আমন্ত্রণ করলাম, ক্যামেরা নিয়ে এসেন আমাদের পার্টি অফিসে, আপনারা দেখে যান আমরা কিভাবে এগুলো মেনটেন করি। একটি টাকার এদিক ওদিক মিস ইউজ হলে আমার যে পদ আছে এই পদ থাকার কোনো মিস ইউজের কথা আমি বলতেছি না, মিস ইউজের কথা বলতেছি না। কথা যখন উঠলো ডক্টর মান্নান, কথা যখন উঠলো ডক্টর মান্নান, আপনি আমাকে বইকেন না, আমার কথা শুনেন আগে। আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা ব্যবসায়ী গোষ্ঠী আছে সেই 20 জনের একজনও বা 20 জনের 20 জনই আপনাদেরকে চাঁদা দেয় নাই। এটা কি এই জুলাই মাস থেকে এই আগস্ট মাস পর্যন্ত কেউ চাঁদা দেয় না? কেউ আমাদেরকে চাঁদা দেয় না, দেয় নাই। কেউ আমাদেরকে চাঁদা দেয় না। যেভাবে ভাইরা মানুষের কাছ থেকে চাঁদা গ্রহণ করে সেভাবে তো করে না। তো অভিযোগ দিয়েছে কোন মিডিয়া, কোন জায়গায় কোন ব্যক্তি, সংক্ষিপ্ত ব্যবসায়ী বা কোন মিডিয়া কেউ কি আজও পর্যন্ত বলতে পেরেছে এটা জামাতের বিরুদ্ধে একটা অপবাদ এবং অপপ্রচার? বরঞ্চ বিএনপি নিজের চাঁদাবাজি এবং লুটপাট ঠেকানোর জন্য এই কথাগুলো নতুন করে নিয়ে এসে একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, তারা মন্ত্রী থাকা অবস্থায় আজও পর্যন্ত কেউ 1 টাকার দুর্নীতির সংবাদ আনতে পারেন নাই। কাজেই খালিদ ভাই এগুলো মানে দুর্ভাগ্যজনক। আর আপনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা আমি এক লাইন বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যেভাবে হেলাল ভাই বললেন যে করুণা করেই মনে হয় দিয়ে দিয়েছে, এর জন্য আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, খুলনাতে আমি রাজপথে লড়াই করেছি। আজকে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাতে আমার ভিতরে একটা শিহরণ তৈরি হচ্ছে যে না, আমার সেদিনের লড়াই কি হয়েছে, বাস্তবে পরিণত হয়েছে। জামাত ইসলামীর এই যে ব্রেন থেকে আসা এই তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের জনগণ যারা দিতে চায় নাই, যারা বলেছিল পাগল ছাগল ছাড়া আর কেউ তত্ত্বাবধায়ক সরকার বোঝে না, নিরপেক্ষ না, তারাও আজকে কি বলছে? আমার মনে হয় ডক্টর মান্নান আপনার বক্তব্য পরিষ্কার, ডক্টর মান্নান আপনার বক্তব্য পরিষ্কার।